ঈদের দিনে তো সবাই তো চিনি খায়। আরে ওইটা চিনি না, ওইটা সেমাই হবে। চাচ্ছু, ঈদের দিনে তো সবাই তো সিমাই খায়, কিন্তু আমি তো অন্য কিছু খেতে চাই। হা হা হা, সেমাই না খেলে তো ঈদে অপূর্ণ থেকে যায়। তাহলে তুমি কি খেতে চাও? আমি চকলেট আর আইসক্রিম খেতে চাই। ওহো, বেশ ভালো আইডিয়া তো। তাহলে আমরা আজকে নতুন কিছু বানিয়ে সবাইকে চমকে দিব। তাহলে চলো, আমিও তোমার সহকারী হব। চাচ্চু, আমাদের বানানো পুটিন দারুণ হয়েছে। হ্যাঁ, ঈদের আনন্দ শুধু খাওয়াই নয়, সবাই মিলে কিছু করার মধ্যেও আছে। তাই তো, আমরা পরের ঈদে মজার কিছু বানাবো। ঈদের নামাজ শেষ, এবার সবাইকে ঈদ মুবারক কই। হ্যাঁ চলো, কিন্তু এবার আমরা আলাদা কিছু করব। আলাদা কিছু মানে কি? মানে শুধু ঈদ মোবারক বললেই হবে না, বরং আমরা সবাইকে ছোট্ট একটা চমক দিব। চমক? আমি দৌড়াতে পারবো, লাফাতে পারবো, চকলেট খেতে পারবো। হা হা হা, অবশ্যই পারবে, কিন্তু তার আগে আমাদের মিশন শুরু করতে হবে। ওহো, সবাই তো চমকে যাবে। হ্যাঁ, আর আমাদের শুধু আনন্দই নয়, অন্যদের মুখে হাসিও ফুটাতে পারবো। আচ্ছা, এবার থেকে আমরা উপহার দেব। আমার ভাস্তি আসলেই ঈদের অর্থ তো বুঝে ফেলেছে। চাচ্চু, ঈদের বাজারে যাই, আমি নতুন জুতা কিনবো। আচ্ছা চলো, কিন্তু বাজারে গেলে শুধু নিজের জন্য নয়, অন্যদের কথাও যে ভাবতে হবে। চাচ্চু, আমি এই ছেলেকে ঈদের জুতা কিনে দিতে চাই। বাহ, আমার বুদ্ধিমান ভাতিজা, এইটাই তো ঈদের আসল আনন্দ, ভাগ করে নেওয়া।